So hello, what is up guys? কি খবর তোমাদের? Once again welcome to my Toon Tanvir Anime channel and this is Tanvir with you. So guys, আজকে আমরা এক্সপ্লেন করব ফেরি টেল অ্যানিমেটার এপিসোড নাম্বার 3। আর গাইস তোমরা যারা এখনো 1 এবং 2 এপিসোড দেখো নাই, উপরের আই বাটনে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখতে পারো। তো গাইস চলো বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব। তো গাইস এপিসোডের শুরুতে আমরা দেখি লুসি ঘুম থেকে উঠে। তো এরপর ও যখন ওর রুম থেকে বের হয় তখন ও দেখে নাটসু আর হ্যাপি ওর সোফার উপরে বসে আছে। তখন লুসি অনেক ইরিটেট হয়ে যায়, আর অন্যদিকে নাটসু আর হ্যাপি লুসিকে হয়রানি করতে থাকে। তো এরপর লুসি নাটসুর জন্য চা বানিয়ে আনে আর বলতে থাকে তাড়াতাড়ি চা খেয়ে এইখান থেকে চলে যাও। নাটসু তখন লুসির স্পিরিট কি এর সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন লুসি ওর কিগুলোকে দেখায়। তখন গাইস আমরা দেখি লুসির কাছে মোট 6টা কি আছে, 3টা হচ্ছে সিলভার কি আর 3টা হচ্ছে গোল্ডেন কি। তো এরপর লুসি বলতে থাকে থামো, কিছুদিন আগে আমি নতুন আরেকটা কি কিনেছি আর ওর সাথে আমি এখনো কন্ট্রাক্ট করিনি। তো গাইস কন্ট্রাক্ট হচ্ছে যে উইজার্ড থাকে সে জেনে নেয় যে তার স্পিরিটগুলো কবে ফ্রি থাকে আর তাদের কখন ডাকা যাবে, এইটা আর কি। তো নেক্সট দিনে আমরা দেখি নাটসু লুসিকে বলতে থাকে আমরা আজকে থেকে একটা টিম। তখন লুসি বলে আমি বুঝলাম না। তখন হ্যাপি বলে ফেরি টেল উইজার্ডরা নিজেদের আলাদা আলাদা গ্রুপে ভাগ করে নেয় যাতে মিশন কমপ্লিট করতে হেল্প হয়। তো এইটা শুনে লুসি নগদে রাজি হয়ে যায়। তো এরপর নাটসু বলতে থাকে আমি আগেই একটা মিশন ঠিক করে রেখেছি। তখন লুসি সেই কন্ট্রাক্টটাকে পড়তে শুরু করে। তখন লুসি দেখে এই কাজের জন্য ওদের 2 লাখ জুয়েলস দেওয়া হবে। তো গাইস জুয়েলস হচ্ছে ওদের টাকার কারেন্সি আর কি, ঠিক আছে। আর গাইস মিশনটা হচ্ছে একটা বই চুরি করতে হবে। তো কন্ট্রাক্ট পেয়ে লুসি জানতে পারে এই বইটা যার কাছে আছে সে একটু রঙিন টাইপের আর ওর একজন সোনালি চুলালা কাজের মেয়ে প্রয়োজন। তখন লুসি বুঝতে পারে নাটসু ওকে ফাঁসিয়েছে। তখন লুসি ওকে মানা করে দেয়। তখন নাটসু বলে একজন উইজার্ড কখনো তার ওয়াদা ভাঙে না। তো এরপর লুসি বাধ্য হয়ে রাজি হয়ে যায়। তো গাইস নেক্সট সিনে আমরা দেখি টিম শ্যাডো গিয়ার সেই কন্ট্রাক্টটাকে খুঁজছে। তখন ওরা জানতে পারে সেই কন্ট্রাক্টটা নাটসু আগেই নিয়ে চলে গেছে। তো এরপর ওরা ওদের মাস্টার থেকে জানতে পারে এই কাজের জন্য ওদের এখন 2 লাখ না 2 মিলিয়ন মানে 20 লাখ জুয়েলস দেওয়া হবে। তো নেক্সট সিনে আমরা দেখি নাটসু আর ওর টিম সুরাতামের টাউনে পৌঁছে গেছে। তো এরপর নাটসু বলতে থাকে আমার অনেক খিদে লেগেছে, তো চলো আমরা আগে এই রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নেই। তখন লুসি বলে আমার কিছু কাজ আছে, এইটা বলে ও অন্য কোথাও চলে যায় আর নাটসু রেস্টুরেন্টে ঢুকে খাবার খেতে শুরু করে। তো এর কিছুক্ষণ পর সেইখানে লুসি আসে একটা হাউসকিপারের জামা পরে। তো গাইস নেক্সট সিনে আমরা দেখি টিম নাটসু তাদের ক্লায়েন্ট কেবি মেলেনের বাড়িতে এসে পড়েছে। তখন কেবি বলে তোমরা সেই বইটা নিয়ে পুড়ে দাও অথবা ধ্বংস করে ফেলো। তখন লুসি বলে কেন? তখন কেবি বলে যা কিছুই হয়ে যাক না কেন এই বইটা যে কোনোভাবেই অন্য কারো কেউ জানি এক্সিকিউট না করে। তো গাইস নেক্সট সিনে আমরা দেখি লুসি সেই লোকটার বাড়ির গেটের সামনে এসে পড়েছে। তখন মাটির নিচ থেকে হঠাৎ করে একটা মোটা মহিলা বের হয় আর তখনই সেই লোকটাও বের হয়। তখন সেই লোকটা লুসিকে বলতে থাকে এইখান থেকে চলে যাও কুৎসিত মেয়ে, আমি এইখানে শুধুমাত্র সুন্দর মেয়েদেরকেই কাজে রাখি, যেমন এই শব্দের গাইস। ご主人様からお上手なんだからご主人様超クールお帰りくださいな मजा आया। তো এরপর আমরা দেখি টিম নাটসুর এই প্ল্যানটা ফেল হয়ে যায়। তো এরপর নাটসু বলে এখন আমাদের নতুন প্ল্যান স্টার্ট করতে হবে। তো এরপর ওরা এভান লুয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করে আর সাকসেসফুলি ঢুকেও যায় আর সেই বইটাকে খোঁজার জন্য সবগুলো রুম সার্চ করতে থাকে। তো এরপর আমরা দেখি ওদের ওপর সেই 4 জন সুন্দরী কাজের বুয়ারা হামলা করে দেয়। তখন নাটসু ওদেরকে হারিয়েও দেয়। তো নেক্সট সিনে আমরা দেখি নাটসু ফাইনালি সেই বুকটাকে খুঁজে পায়। তখন ও
বইটাকে জ্বালিয়েই দিতে যায়, কিন্তু তখনই লুসি বলে এই বইটা তো ক্যামোজেলিয়ানে লিখেছে আর আমি এর অনেক বড় ফ্যান, তো আমি এই বইটাকে পড়তে চাই। তখন ও বইটাকে পড়তে শুরু করে, কিন্তু তখনই সেইখানে এভানলু চলে আসে আর বইটাকে ফেরত দিতে বলে, কিন্তু লুসি ওকে ইগনোর করে বই পড়তে শুরু করে। তো এভানলু অনেক রাগ হয়ে যায়, তখন ও ভ্যানিশ ব্রাদারকে ডাকে। তো এরপর লুসি নাৎসুকে বলতে থাকে এই বইতে কোনো একটা সিক্রেট আছে, তুমি ওদেরকে কিছুক্ষণ আটকে রাখো, এইটা বলে ও সেইখান থেকে চলে যায়। তো এরপর এভানলু লুসির পেছনে চলে যায় আর নাৎসু হ্যাপিকে লুসির সাহায্য করতে পাঠিয়ে দেয়। তো গাইস এরপর ভ্যানিশ ব্রাদার নাৎসুকে বলতে থাকে তুমি একজন অ্যাবিলিটি টাইপ উইজার্ড, মানে এই টাইপের উইজার্ডরা নিজেদের শরীরের ভেতরে থাকা ম্যাজিক ইউজ করে, আর যেই সব উইজার্ডরা আইটেম ইউজ করে তাদেরকে হোল্ডার টাইপ উইজার্ড বলা হয়, লাইক লুসি, কারণ ও ম্যাজিক করার জন্য কি ইউজ করে। তো নেক্সট সিনে আমরা দেখি ভ্যানিশ ব্রাদার আর নাৎসুর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তো নেক্সট সিনে আমরা দেখি লুসি সেই বইটাকে পড়ছে, কিন্তু তখনই সেইখানে এভানলু চলে আসে আর লুসিকে ধরে ফেলে। তো গাইস এইখানে আবারও সিন চেঞ্জ হয়, তখন আমরা দেখি ভ্যানিশ ব্রাদার নাৎসুর পাওয়ার নাৎসুর বিপক্ষেই ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু নাৎসু সেই আগুনটাকে খেয়ে ফেলে আর ওর অন্যতম একটা পাওয়ারফুল অ্যাটাক ইউজ করে, যার ফলে ভ্যানিশ ব্রাদারের সাথে সাথে পুরো বাড়িটাই ধ্বংস হয়ে যায়। তো গাইস নেক্সট এপিসোডে আমাদের এইটা দেখতে হবে যে সেই বইটাতে কি আছে। তো সেইটা দেখার জন্য তোমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে হবে, কারণ সামনের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং এবং ওপি হতে চলেছে। ঠিক আছে গাইস, তো সাবস্ক্রাইব করে দিও। সো গাইস এখানে আমাদের ফেরি টেল এনিমিটার এপিসোড নাম্বার 3 এর তা এন্ড হয়ে যায়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দাও, লাইক তো অনেক প্রয়োজন, প্লিজ লাইকটা দিয়েই দাও। আর যদি তোমাদের মন চায় তাহলে সেই নিচের লাল বাটনটা ক্লিক করে বেল নোটিফিকেশন অন করে দাও, এরকম নতুন নতুন অসাম এনিমির এক্সপ্লেনেশন বাংলায় দেখতে হলে। তো গাইস আজকের জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। Why you always in the mood? Walking around acting right now. I ain't tryna tell you what to do, we're tryna play it cool. Baby, I am playing by your rules. Everything look better with a view. Why you always in the mood? Walking around acting right now. I ain't tryna tell you what to do, we're tryna play it cool. Baby, I am playing by your rules. Everything look better with a view. I could never get attached. When I start to feel unattached, somehow I was in a feeling bad. Baby, I am not your dad. It's not all you want from me, I just want your company. Girls obvious